আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে জয়সরের ঐতিহ্যবাহী খাবার নারকেল মুরগি রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার। আপনারা ভাইয়া সকাল সকাল বাজারে গিয়ে অনেকগুলো দেশি মুরগি নিয়ে আসছে, আর সাথে নিয়ে আসছে গরুর মাংস আর বড় সাইজের একটা নারিকেল। তা আমি এখান থেকে একটা মুরগি নিয়েছি, তারপর পুরে মুরগিটা বেছে কেটে দিয়ে নিব। তারপর এখানে নারকেলটা ভেঙে তারপর নারকেলটা কেটে নিব। নারকেলটা অনেকটাই ভারী আর অনেক মিষ্টি। তারপর আমি এইভাবে করে নারকেল উঠিয়ে নিব, আর নিচের যে কালো অংশটা আছে এটা চেঁচে ফেলে দিব। কাল ভিডিওতে আমি বলেছিলাম আমাকে একটা ভাইয়া চুলার একটা প্রেসার কুকার গিফট করেছে, তো আমি এখানে চুলাটা নিয়ে নিয়েছি আর প্রেসার কুকারটা নিয়ে নিয়েছি। আজকে চুলা আর প্রেসার কুকারে রান্না করব, আর এখানে রান্না করার জন্য আমি সব কিছু নিয়েছি। প্রথমে আমি তেল দিয়ে দিব, তারপর তেলটা গরম হয়ে গেছে, তারপর আমি দিয়ে দিব গরম মশলা। তারপর গরম মশলা ভেজে নিব ফ্লেভার আসা পর্যন্ত। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিব কাঁচামরিচের ফালি একসাথে। তারপর পেঁয়াজ আর কাঁচামরিচ কিছুক্ষণ ভেজে নিব হালকা ব্রাউন কালার করে। তারপর দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা। তারপর ভেজে নিব কাঁচা গন্ধ যেন না থাকে আদা রসুনের। তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, জাল অনুযায়ী শুকনো মরিচের গুঁড়া আমি এখানে 1.5 টেবিল চামচ দিয়েছি। তারপর দিয়ে দিব 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 2 টেবিল চামচ জিরার গুঁড়া। তারপর সব একসাথে নেড়ে মিশিয়ে নিব। তারপর অল্প করে পানি দিয়ে নেড়ে ছেড়ে মশলা কষিয়ে নিব। এই রেসিপিটা একটু ঝাল ঝাল স্পাইসি হবে, যেহেতু নারকেল অনেক মিষ্টি, তাই আমি ঝালটার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি আর ময় মশলাও বেশি করে দিয়েছি। স্পাইসি ঝাল ঝাল করে খেতে অনেক ভালো লাগে। তো মশলা কষিয়ে নিয়েছি, তারপর আমি দিয়ে দিব মুরগির মাংসটা। তারপর দিয়ে দিব পরিমাণ মতন লবণ, আমি এখানে 2 টেবিল চামচ লবণ দিয়েছি। তারপর দিয়ে দিব 2 টেবিল চামচ গরম মশলা, আর এই গরম মশলাটা আমি বাসায় বানাই। 18টা আইটেম দিয়ে গরম মশলাটা বানানো। এই গরম মশলাটা এই তরকারির টেস্ট বাড়াবে। তারপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। তো ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। তারপর আমি দিয়ে দিব নারকেল, যেহেতু নারকেল শক্ত একটু সিদ্ধ হতে সময় লাগবে, তাই মাংস হালকা করে কষিয়ে তারপর নারকেলগুলো দিয়ে দিয়েছি। তারপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে নারকেল আর মাংস একসাথে কিছুক্ষণ কষিয়ে নিব। তো কষিয়ে